ইউজুয়ালি মানে সাধারণভাবে ফাঙ্গাল একনি বলতে কোনো বিষয় নাই। ফাঙ্গাস দিয়ে একনি হতে হয় না। যদি ফাঙ্গাসের ক্ষেত্রে অপচিকিৎসা করে আপনি অন্য কিছু যোগ করেন তাহলে ফাঙ্গাসের সাথে অ্যাসোসিয়েটেড একনি হতে পারবে। আদারওয়াইজ ফাঙ্গাস হ্যাভিং নো রোল টু ডেভেলপ একনি, একনি বানানোর কোনো ক্ষমতা নাই। একনি মূলত হরমোনাল কজে হয়, কিছু কিছু হরমোনের আধিক্য হলে হয়, বিশেষ করে পিউবার্টাল এইজে একনিটা হয়। সেটা হরমোনের হঠাৎ করে একটু বেড়ে যায়, বিশেষ করে অ্যান্ড্রোজেন পুরুষের হরমোন। পুরুষের যেমন একটু বেশি অ্যান্ড্রোজেন সিক্রেশন হয় পিউবার্টাল এইজে, অর্থাৎ বাড়ন্ত বয়সে, 12 বছর 14 বছর 15 বছর বয়সে। মেয়েদেরও কিন্তু কিছু কিছু পুরুষের হরমোন সিক্রেশন হয়। সেই হরমোনটা তুলনামূলকভাবে যদি বেশি হয়ে যায় তাহলে একনি বেশি হয়। মনে রাখতে হবে, মেয়েদের যেমন পুরুষের হরমোনও হয়, পুরুষেরও কিন্তু মেয়েদের হরমোন তৈরি হয়। কারণ হিউম্যান বডিতে, মানুষের বডিতে পুরুষের শরীরেও মেয়েদের হরমোন হয়, মেয়েদের শরীরেও পুরুষের হরমোন হয়। যদি এটার আধিক্য হয়ে যায়, অর্থাৎ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তখন এই ধরনের জিনিস দেখা যায়। একনি তো একটা হরমোনাল কজ আছেই, তার বাইরে কসমেটিক ব্যবহার একটা অন্যতম কারণ একনি হওয়ার জন্য। কসমেটিক মনে রাখতে হবে, কসমেটিক ইনিশিয়েট করে, ইরিটেশন করে, করার ফলে এখানে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন সৃষ্টি হয়, একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়ে সেখানে একনি তৈরি হয় বা ব্রণ তৈরি হয়। এটিকে মনে রাখতে হবে যে সব একনির চিকিৎসাও এক না। অনেক সময় একনির চিকিৎসাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, অনেক সময় একনির চিকিৎসার কারণে আরও কিছু, যেমন এই যে ভিটামিন এর কথা আগে বলেছি, ভিটামিন এ খুব ভালো রোল প্লে করে একনির জন্য, কিন্তু এটি যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে ভিটামিন এর কিন্তু ক্যাপসুল বা ট্যাবলেট প্রিপারেশন আছে, সেটি যৌক্তিকভাবে ব্যবহার করতে, অযৌক্তিকভাবে নয়। এটার ক্রিম আছে, ক্রিমও কিন্তু যদি লাগিয়ে আপনি বাইরে চলে যান দুপুরবেলায়, তাহলে কিন্তু লাভের চাইতে লস বেশি হয়ে যাবে, সমস্ত মুখ কালো হয়ে যাবে যদি ভিটামিন এ সমৃদ্ধ ক্রিম লাগিয়ে বাইরে ঘুরেন দুপুরবেলা, তাহলে সূর্যের আলোর সাথে রিয়েকশন করে কালো হয়ে যাবে। সুতরাং এটার যৌক্তিক ব্যবহার করলে একনির ভালো চিকিৎসা করা সম্ভব। এবং মনে রাখতে হবে, খাওয়া দাওয়া সাধারণত একনির কোনো সমস্যা নয়, তবে যদি আমরা তুলনামূলক শাকসবজি বেশি খাই, পানি বেশি খাই, তাহলে ভালো হবে। চর্বি জাতীয় খাবারটা একটু কম খাওয়া ভালো, কারণ এটা তো দেখেছেন যাদের মুখটা তুলনামূলকভাবে একটু লুব্রিকেন্ট বা তেল তেলে ভাব আছে, সেখানে কিন্তু আপনার একনিটা বেশি হয়। কাজেই একনি হওয়ার ফলে আমরা যদি যৌক্তিকভাবে চিকিৎসা করি, সব কিছু মেনে চলি, তাহলে একনির চিকিৎসা কোনো কঠিন নয়। একটু সময় লাগে ভালো হইতে, কিন্তু একনি ভালো হয়ে যায়।